দলিল দিব অরিজিনাল, ওনার দলিলটা হলো জাল, তবে সময় লাগবে 3 দিন। কয় দিন? জোরে কর, কয় দিন? জসাবে কর 3 দিন। কিরে আমার বাড়ি হইতে আসা যাওয়া করতে সময় লাগবে 3 দিন। এই 3 দিন সময় দিলে দলিল হাজির করব কোর্টে। জসাব কর 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। হাকিম লড়ে, হুকুম লড়ে না, রায় বানাই লাইছে 10টা পর্যন্ত টাইম দিছি। 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে রায় পাবে, না পারলে রায় যে দিবে তে পেয়ে যাবে। এখন গরিব মানুষটা যাবে কই? 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব নয়। হঠাৎ করে মনে পড়লো যে এই মানুষটা জজ সাহেবের মাথার উপরে বাতাস দিল, এই মানুষটার কাছে গিয়া দেখি উনি যদি কয় জজ সাহেব মানবে, ওনার কাছে কয়ানি 3 দিন সময় পাই। ওনার ঘরের দরজায় বসে বসে চোখের পানি দাবুক বাসাইয়া কাঁদতেছে কাঁদতেছে, রাত্র ঘনিয়ে যাইতেছে, রাত্র শেষ পর্যায়ে চলে গেছে, 2:30 3টা বেজে গেছে, চোখের পানি দাবুক বাসাইয়া কাঁদতেছে। হযরতে আমানুর শাহ রহমাতুল্লাহ কি আলাই ঘুম থেকে জাগ্রত হইয়া বাকিরে যাবে, ওযু করবে, নামাজ পড়বে। বাকির হইয়া দেখে লোকটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, বাবা রে এখানে কোন সময় আইলি? কেন তুই কাঁদতে শুরু করলি? 2টা কদমে ধরে কও, আব্বাজি এই বাড়িটা একমাত্র আমার বুঝি, আমি দিন মজুরি কাম কইরা হাই জীবত্রী নিয়ে বেঁচে আছি। ধনী মানুষটা টাকার বলে জাল দলিল বানাইয়া বাড়িটা দখল দিতে চাই। উনি যদি নিয়ে যাই আমার উপায় হবে কি? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় বাস করব? হায়কায় 3 দিনের রাস্তা অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব হবে না। আপনার কাছে এসেছি, একটু সুযোগ লইয়া দিবেননি? আপনি যদি 10টা বাজে জজ সাহেব দলিল দাবি করে, আপনি বলবেন জজ সাহেব উনি গরিব মানুষ, ওনাকে 3 দিনের সময় দেন। সুবহানাল্লাহ বলে, হায় হায় 3 দিনের সময় দেন, এই কথা আপনি কইলে জজ সাহেব মানবে? হযরতে আমানুর শাহ এই কথা শোনার পরে তুমি আমার সাথে আসো। নিল, নিয়ে সেরা উযু বানাইলো, উযু বানাইয়ে নামাজ পড়ো, নামাজ পড়াইলো। নামাজের মাসলা হাতে নিতে বলল, যাই নামাজ হাতে নিল, নেওয়ার পরে নদীর পার চলো, নদীর পার নিল, নদীর পার নিয়ে নদীতে যাই নামাজটা বিছাইলো। আর সে আজিমে পৌঁছার পরে গাউসে পাক জিজ্ঞেস করে, এখন আসো কই? বাজান এখন আরো সে আজিমে। আরে কোসকি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার কোন নাম বাড়ি যা যাইতাছে, বড় ভিড়ে জিজ্ঞেস করে, গেছো তুমি? কোজি কই গেছো? বাজান এই মুহূর্তে আল্লাহর হাস কামরাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুকামে যে ঘরে আল্লাহ বাস করে ওই মুকামের ভিতরে ঢুকেছি। বড় ফিরে কোসকি ওখানে কেমনে গেলি? নাম সে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে, তাতাসারের মধ্যে পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ফিরে বুঝতে পেরেছি আমার হাতটা তোর হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হালি এই কথাই কইবি। এখন শক্তি হইলা দেখ আসত কই, একটা চিৎকার দিয়া কো, আমি দেখি আপনার কাছে বসে আছি। বরফের কারে কই, যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চোর ওলি হয়। ইরাকের জমিনে স্বামী এক বিবিরে 1 সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বা ছাড়াম তবু নামাজ। আল্লাহ শুধু আমি না, অমালাইকাতাহু আমার ফেরেশতার জগৎ নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু মুহাম্মদের মুহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পড়িয়াছিলাম তখন ছিল না কিছু, পড়িতেছি তখন আছে কিছু, পড়িব তখন থাকবে না কিছু। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ আল্লাহর ফেরেশতারা জগৎ নিয়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তেছে আর নবীজি রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে সুবহানাল্লাহ। আর উম্মতে কি করতেছে এই মুহূর্তে কম্বল গায়ে দিয়া কি করতেছে কি করতেছে ঘুমাইতেছে চতুর্দিকে ঘুরতেছে আজরাইল আয়াজউদ্দিন নিতে পারে জন্ম যার আছে মরণ তার কবে মরবে তারও কোনো গ্যারান্টি কবে মরব তারও কোনো গ্যারান্টি নিঃশ্বাসের বিশ্বাস নাই নাকের বাঁশি দিয়া বাতাসটা বাকি এসেছে ভিতরে যাই নাই বেড়াগিরি শেষ বেড়াগিরি কি এরপরে হিসাব চলবে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চলবে আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আজকের মাহফিলের মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয় আগামী দিন যাব কই জোরে বলে আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত কারো মনে আছে আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত যদি কারো মনে থাকতো আজকের রাতে কি এই এলাকার মানুষ ঘুমাইতো কি করতো কেঁদে 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 রাত্রটা কাটাতো ঠিক কিনা বলে আগামী দিন রড সিমেন্ট বালু কিনতে যাবে বিল্ডিং করার জন্য জমিন রেজিস্ট্রি করতে যাবে পাসপোর্ট করতে যাবে ভিসা ওকে করতে যাবে বিদেশ থেকে ছেলে আনতে যাবে দোকানের মাল কিনতে যাবে বিয়ারি বাড়ি বেড়াতে যাবে জমিনে কাজ করতে যাবে এই সিদ্ধান্ত নিয়ে ঘুরতেছে ঘুমাচ্ছে কিন্তু আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি তার কোনো গ্যারান্টি আজকে মরলে কালকে কবর আজকে মরলে 3.5 খাত ঘর কয় খাত জোরে কোন কয় খাত 3.5 খাত ঘর সব হবে পর সব হবে পর আপনজন আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যত দেখেন সব হবে পর একজন হবে আপন তিনি কে জোরে কোন জোরে কোন সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই আপনাদেরকে দেখতেছে আপনাদের মনের খবর জানে দুহাত তুলে দেখান নবী চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা আমি বেশিক্ষণ কষ্ট দেব না অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়ার চেষ্টা করব দীর্ঘ সময় বসে বসে আপনারা ওয়াজ নসিহত শুনছেন আমি দুটি পয়েন্টের উপরে কথা বলবো এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে চতুর্থ আসমানে সূর্যটা তাপ দিতেছে সূর্যটার 12টা মুখ আছে কয়টা মুখ জোরে বলেন একটা মুখ খোলা 11টা মুখ বন্ধ সুবহানাল্লাহ বলেন 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা 11টা মুখ বন্ধ একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না ময়দানে মাহশরে শোয়াত করে নেমে আসবে 12টা মুখ খুলে দিবে মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে মানুষ ওই সাগরে কাবুডুবু খেলবে নিষ্প্রয়োজন আজকে আপনাদের গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার কথা বলেন প্যান্ডেলের চতুর্দিকে কে কি অবস্থা আছে আল্লাহ দেখতেছে কিনা কার মনে কি জল্পনা কল্পনা আল্লাহ জানে কিনা জানে তো পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কিনা ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা তোরা দুজকি দুজকে যা হাসরের মাঠ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে ময়দান লটকাইবে মিজান আমরা সেই নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা জোরে বলি মারহাবা আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না
জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ নিরাকার। আল্লাহ কি আজকের মাহফিলে আসেনি? না নাই আছে। আমরা থাইকাও আল্লাহরে দেখি না। আল্লাহ দেখা দিবে উম্মতের হাসরের মাঠে। কোন মাঠে? হাসরের মাঠে। আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশত যাবে না। আল্লাহ বলবে আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, বেহেশত চাই না তো চাই কি? যাবে না তো যাবে কই? নবী বলবে আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমারে দেখে নাই, তুমি কেমন কারিগর? একমাত্র দেখছি আমি, আমার উম্মত দেখতে চাই তোমারে। সুবহানাল্লাহ। তুমি দেখা দাও ময়দানে মাহশরে আমার উম্মতরে। আমার আল্লাহ সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতরে। এক নজর তাকাবে, লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেশত কিসের দুজক খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে কারে? জোরে বলে, জোরে বলে নবীরে। আর নবীরে দেখতে গেলে দেখতে হবে কারে? কারে কারে? মুর্শিদের। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলিদের দরবারটা হচ্ছে আল্লাহর দরবার। জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন আনা সুবহানি মাআজিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। ওলিদের কাছে গেলে তাকদীর খুলে, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়, ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়, ওলিদের কাছে গেলে চোর ওলি হয়ে যায়, ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ হয়ে যায়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। কার কাছে গেলে? জোরে বলেন কার কাছে গেলে? জোরে বলেন কার কাছে গেলে? ওলির কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের বেদ বুঝলো না বাংলার দুই পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? ওলি আল্লাহ তারে বলে যার জবানে আমার আল্লাহ নিজে কথা বলে। সুবহানাল্লাহ বলে। ওলিদের কাছে গেলে তাকদীর খুলে। বাগদাদের জমিনে ডাকাত বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। কয় তালা ডাকাতি করে? 22 তালা 20 তালা 22 তালা 20 তালা ডাকাতি করে। ডাকাতি করছে, রাজার রাজ সিংহাসন করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু ডাকাতি হন্ডায় না। ডাকাতি হন্ডায় না। মনে মনে নিয়ত করছে বড় বিশ্বাবের করে একটা কম্বল আছে। কি আছে? কি আছে? কথা কোন কি আছে? এই কম্বলটা যদি আনতারে তো ডাকাতি কি করবে না? ডাকাতি করতে হবে না। বিবি কো ভাই সাহেব আর বুঝি কাম পাইছেন না, বড় বিশ্বাবের করে গেলে জান্ডা লইয়া আইতারতেন না। এই পর্যন্ত যখন কেউ ধরতে পারছে না, বড় ভিড় আমারে ধরতো পারতো না। কারণ বড় পীর কারে বলে? চাকিরি চক্ষু বন্ধ করলে বাতিনি চক্ষু হলে দেখে সমস্তটা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতো সামনে প্রকাশ। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। যার নিয়ন্ত্রণে পৃথিবী বর্তমান 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের দরবারে গেলে আল্লাহর দিদার মিলে। বিবি কো জান্ডা লইয়া আইতারতেন না, আমনে যান ডাকাত বেড়া করতে। তুমি টেনশন করে না, ঘুমাও, আমি যাইতাছি। বিবির এই কথা কইয়া ডাকাত বেড়া গেছে। তো গাউসে পাক মাগরিবের ওযু করতে বাহিরে গেছে। ডাকাত বেড়া আড়ালে আড়ালে ঘরের ভিতরে হামাইছে, হামাই হাড়ের তলে লুকাই রইছে। গাউসে পাক কম্বলটা নামাজ পড়া গাউসে পাক বাইরিব, ডাকাত বেড়া কম্বল লইয়া পলাইব। মাগরিবের নামাজটা পড়া ওজিবাটা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পড়া ওজিবাটা শর্ট করে কো তেতো একটা আশা করে আমার ঘরে হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। আমি একটু ঘুমাইতে কম্বলটা লইয়া পলাই।
লাম্বা হইয়া শুইয়া মুখটারে ডাকছে। কিছুক্ষণ পরে ডাকাত বেটা হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এটা যতই টানে ততই হালি। কি হইতাছে? কম্বল একটা কয়া চাইরার অথবা পাঁচা, এই যে টানতাছে এবার হাতেও আইতাছে। গরু বিশ্বাসের শরীরও আছে কিন্তু কমতেছে না, চেহারা মুবারক ডাক নাই আছে। সুবহানাল্লাহ বলে টানতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি দিতেছে, কথা কোন কি দিতেছে? ডাকাইতে কয় আশারের আজানের পরে তো হুজুর ঘুমাইছো, এখন আবার কোন আজান? আজানের মধ্যে শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাইতে কয় এটা কোন আজানে কোন আজানে কোন আজানে কয়, হঠাৎ করে মনে করছে এটা তো ফজর আজানে কয়। ডাকাইতে কয় আশারের পর থেকে কম্বল টান শুরু করছি আর ফজর আজান বলতে টানছি, এটার আগামাতাই পাইছি না, না জানে কয়াতলাম আল্লাহই জানে। এখন যাইগা আজকে আসরের পর আমি কম্বল ছাড়া যাইতাম না। বাড়িতে গেলে বিবি কবাই সাহেব কম্বল কই, কাটা গাইয়া লেবুর রস দিয়ে। এত লম্বা কম্বল আমি আগে জানতাম না। মাগরিবের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, এটার আগামাতেই পাইছি না। আজ গাজামো আসরের পরে কম্বল ছাড়া আইতাম না। এক হুজুর গাউসে পাক উজু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া দূর জায়গা হাড়ের তলে কি করছে কি করছে ঢুকছে। ঢুকার পরে গাউসে পাক আসরের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পড়া ছোট্ট কইরা ওজিফাটা করছে, কইরা সেটা করতে তো আজগরটা আশা কইরা হামাইছে। সজাগ তাহলে আশাটা পূর্ণিত না, কম্বলটা ঠান্ডা শুইছে। টাকায় দেখো ভাগ্যে জানে কি আছে, গত রাত্রের টাইম আর আজকের টাইম তো এক টাইমে হয়ে গেছে। একটু চেষ্টা করে দেখি, এই কম্বল টানতাছে টানতাছে টানতাছে। মাত্র যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে টোকা দিতেছে। বড় ভিড়ে কে ডাকাইতে আমি সারা বুঝে আজকে আরেক ডাকাই আইতাছে। এই কথা কইয়া বড় শোয়ার থেকে উঠছে, উনারে দরজা খুইলা গরু ঢুকাইবো। ডাকাত বলে গাড়ির তলে বলাইছে। বড় ভিড়ে দরজা খুইলা দেখে হযরতে কোয়াস কেজির দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, কে দাঁড়িয়ে আছে? কোয়াস কেজির, যিনি পানির তলে বাস করে। কই জোরে কোন কই? পানির তলে যিনি বাস করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলে, যিনি পানির জগতের বাদশা। বড় বীরে ডাকদা ঘরে ঢুকাইছে। ঢুকাইয়া হিজিরো এত রাতের পরে কইতে আইছো, কিরে আইছো? ও হুজুর, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। এই মুহূর্তে ইয়েমেন শহরটা একেবারে শূন্য, একজন কুতুবের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দরকার? একজন কুতুবের দরকার। বড় বীর কুতুব তো সাধারণ না, তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তার ডাকবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। গাউসে পাক যদি রাজি হয়, ভয় থাকবে না ইহকালে, ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না পুচারাতে। যার নামের দোহাই দিলে দেওদানব পর্যন্ত সারেন্ডার হয়। যার নামের দোহাই দিলে দেওদানব দৈত্য পর্যন্ত সারেন্ডার হয়। খুব মনোযোগ দেন। এখন এই বড় ভিড়ে কো আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাকবে। হযরতে খোয়াস কিজির কো আপনি হাড়ের উপরে শুয়ে রইছেন, এত রাতের উপরে হাড়ের তলে কেনা? সাইয়েদে বলে কান্তা সাকা, বাইরে 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 আদিলে হুজুর, বড় আশা করে আসছিলাম, দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্ডাই না। আপনার ঘরে আইছিলাম, একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করুন লাগতো না। গত রাত্রে মাগরিবের এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি হুজুর, আগামাতা পাইছি না, ঘুমের ডিস্টার্ব হইছে, বেয়াদবি করছি। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি।
দয়া কইরা মাফ কইরা দেন। বড় ফিরে ক আমার ঘরে ঢুকিয়া খালি গেলে শোভা হয় না, সাতরা বারা মাপ দিতেছি। টাকাত বাড়ার খাত বাড়াইছে, বড় ফিরের খাত খাতের উপর রাখছে, রাইখা ক একটা দূর দিবি ডাইনে ভাবে চাইবি না, এক দূরে বাড়ি যাইবি। কই যাইবি? জোরে কর, কই যাইবি? বাড়ি। দূর দিছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গিয়া কি সারছ? বলে জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আইছি প্রথম আসমান। আরো আসতে কর, আরো আসতে কর। যাইতো কইছে কই? বাড়ি গেছে কই? বড় ফিরে কোসকে ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। নাম নামটা আছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে বাড়িতে গেছ? জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আইছি দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা গেল। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ৭০,০০০ পর্দা অতিক্রম করে আরশে আজিমে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছার পরে গাউসে পাক জিজ্ঞেস করে এখন আসো কই? বাজান এখন আরশে আজিমে। আরে কোসকি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার কোন নাম বাড়ি যা যাইতাছে। বড় ফিরে জিজ্ঞেস করে গেছো তুমি? জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আল্লাহর হাস কামরাত। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ মুকামে যে ঘরে আল্লাহ বাস করে ওই মুকামের ভিতরে ঢুকেছি। বড় ফিরে কোসকি ওখানে কেমনে গেলি? নাম নামছে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে, তাতাসারের মধ্যে পৌঁছে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। বড় ফিরে বুঝতে পেরেছি আমার হাতটা তোর খাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হালি এই কথাই কইবি। এখন শক্তি হইলা দেখ আসত কই? একটা চিৎকার দিয়া ক আমি দেখি আপনার কাছে বসে আছি। বরফের কারে কই? যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চোর ওলি হয়। ইরাকের জমিনে স্বামী এক বিবিরে এক সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1,00,000 রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1,00,000 রাকাত নামাজ বাড়ির কাছে পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চারাম তব নামাজ পড়ব না। এই কথা কইয়া, এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে 1,00,000 রাকাত নামাজ পড়া সম্ভব না। পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়ব না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না। শুয়া শুয়া করলাম কি? বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি? রাত্রটা প্রভাত হয়ে গেল। পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো নামাজ লাগতো না, আইয়া পড়ো বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া জায়েজ না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব। তোরে কোনকে দিব? 100 জন মুফতির কাছে গেছে। কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক।
কি দিছে বেড়ার মনে ব্যথা নিয়ে দুঃখ নিয়ে বউ পাইতো না যন্ত্রণা নিয়ে বাড়ির দিকে যাইতেছে আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে কাঁদতেছে আর যাইতেছে হুজুর গাউসে পাক সামনে দিয়ে আইতাছে জোরে কোন সুবহানাল্লাহ আয়া কান্না দেখা জিজ্ঞেস করে বাবা কান্দু কি রে বেড়া ক বিবিরে কইছিলাম এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়ে খামু নাইলে তে তালাক বিবি কইছে নামাজ পড়তে পারবো না বাবার বাড়ি যাইবো তালাক হয়ে যাবে তবু নামাজ পড়তে পারবে না হুজুর সারা দিন করে রান্না করতে গেলাম তরকারি ভালো হয় নাই ভাত সিদ্ধ হয় নাই পেট ভরে খাইতে পারি নাই বিবির কাছে গেছি তুমি আইসা বড় নামাজ লাগতো না তালাক তোমার দিতাম না বিবি এক তালাক হয়ে গেছি তালাক কিন্তু বিবি স্বামীর ঘরে যাইতে পারে না সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি 100 জন মুফতি ফতোয়া দিছে আমার বিবি তালাক বিবি কি জোরে কোন বিবি কি আমার বিবি তালাক খুব মনোযোগ আমার বিবি তালাক বড় ফিরে কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি কম মাত্র 2 মিনিট জোরে কোন সুবহানাল্লাহ 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে কথা কয় নাকি রে 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয় ঢাকায় স্বামী দুইটা কদমে ধরে কেঁদে কেঁদে কই বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ সুবহানাল্লাহ বল 1 রাকাতে কত 1 লক্ষ 2 রাকাতে 2 লক্ষ স্বামী স্ত্রী দুইজনে মিল্লা তালাক করলো নামাজ পড়লো বাড়িতে ঘর সংসার করতেছে 1 সপ্তাহ চলে গেছে খবরটা গেছে মুফতির কাছে কার কাছে জোরে কোন কার কাছে 100 জন মুফতি গরম হইয়া গেছে 100 জন মুফতি গরম হইয়া কয়দিন ধরে অবৈধ মেলামেশা করে কাফারা দেয় স্বামী কো ভয় দেখাইয়েন না আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই আমি সমাধান করে খাইতাছি 100 জন মুফতি কো কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে নামটা খালি কো কেডা বৈধ বানাইছে আমরা 100 মুফতি ফতোয়া হইলাম না তোরে কোন মুফতি ফতোয়া দিছে স্বামী কো ফতোয়াটা দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী আরো আসতে ফল কে দিছে 100 লাঠি লইয়া দৌড়তেছে গাউসে পাকের বাড়ির দিকে গাউসে পাক আস্তানা করে চক্ষু মুবারক বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে 100 জন মুফতি দূর দাগিয়া ঘরের ভিতরে হামায় আব্দুল কাদের মাথা উঠো 100 জন মুফতি ফতোয়া পাইলাম না তুমি ভাইলা কইলা জবাব দাও কি দাও জোরে কোন কি দাও 100 জন মুফতি ফতোয়া পাইলাম না তুমি ফতোয়া পাইলা কই জবাব দাও কি চাইছে গাউসে পাক মাথা তুলে না চক্ষু হলে না মাথা নুয়াইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে চক্ষু বন্ধ করে বসে আছে বারবার দমক দিতেছে মাথা উঠাও আন্তাজি ফতোয়া করতে দিছে 100 জন মুফতি ফতোয়া পাইলাম না আন্তাজি ফতোয়া করতে পাইলা জবাব দাও বড় ফিরেরা করে না একটা কেমনে ফতোয়া দিব আন্তাজি ফতোয়া দিছে জানলে না মাথা উড়াইতো আন্তাজি 100 জন মুফতি ফতোয়া পাইছে না আন্তাজি ফতোয়া দিছে ভাইলো কই কেমনে উড়াইবো রাও করে না আবার কইতাছে মাথা উঠাও কবসবাক মাথা উঠানো এইবার মাথা মোবারকটা উঠাইছে উঠাইয়া শক্তি হইলা যখন তাদের দিকে চাইছে প্রত্যেকটা মুখ থেকে একটা কইরা নূরের টুকরা বাকি হইতাছে বাকি রইয়া উপর দিকে ঠুস 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 এইভাবে আওয়াজ হইতে হইতে 100টা নূরের টুকরা একটা ফুটলা হলো ফুটলাটা গিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে হামাইছে
জোরে কোন কই খামাইছে পাঞ্জাবির পকেটে। এইবার গাউসে পাক সালাম দিয়া ক আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই কইতাইছেন? কি কইতাছেন? পাথরের মূর্তির মতন দুই চোখে ছায়া আছে, কোনো আওয়াজ নাই, মুখ আছে কথা নাই, হাত আছে লড়ে না, পাও লড়ে না, চোখ দিয়া ছায়া রইছে সুমন বুকমন মিয়ন। বড় বেরে কস যেইডি লইয়া গাডাগিরি করতে আমার দরবার আইলি, ইডি বর্তমানে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যে এলেম দিনি আমার কাছে আইলি গাডাগিরি দেখাইলি, ইডি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। আমি যদি তোর দিকে না চাই দয়া না করি, যেমনে আসো তেমনে থাকবি, বাড়ি যাওয়া নসিব হইতো না। এইবার চোখের পানি পড়তেছে, টপটপাইয়া পড়তেছে, দুইটা হাত করজোর কইরা বুঝাইতেছে বেয়াদবি করছি বাজান, জীবনে বেয়াদবি করতাম না। এইবার বড় ভিড়ে আবার যখন একটু সুনজর দিছে, হাই খাই সুনজর দেওয়াটার সঙ্গে সঙ্গে যার যার নূরের টুকরাড়ে গিয়া তার মুখের ভিতরে হামাইছে। হামাইবার সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবা জানো বেয়াদবি করছি, মাফ করে দাও। বুঝাইতেছিলাম কি জানেননি, কঠিন কঠিন বিপদে পড়ে যান, রোগে পড়ে যান, সুখে পড়ে যান, মুসিবতে পড়ে যান, অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যান, বেশি বেশি গাউসে পাকের স্মরণ করবেন। গাউসে পাকের দয়ার বিনিময়ে সমাধান পেয়ে যাবেন। বন্ধুরে, একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা ভ্রমণে যাইতেছে। একটা বিশাল বড় বাগানের মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে দেখতেছে একটা সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদি গিয়া সর্পটারে দ্রিম করে বাড়ি মারছে। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ফাঁক দিয়া 2-3টা গোট দিয়া সাপটা মারা গেছে। যেই মাত্র সাপটা মারা গেছে, টর্নেডো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছগুলি মুচড়াইয়া নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়া গুহার ভিতরে পলাইছে। বর্তমান বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বড় পীরের মুরিদ কই, মুরিদ নাই। একসাথে আইলো, একবার না ঢুকলো। আমরা গেলাম কই, বড় পীরের মুরিদ গেল কই, বাগানের গাছ গেল কই। চিন্তা হইয়া ঘুরতেছে, হঠাৎ কইরা দেখে রাজকীয় পোশাক পইরা বড় পীরের মুরিদে আইতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পোশাক, কি পোশাক! রাজকীয় পোশাক পইরা আইতাছে। বড় পীরের মুরিদের বন্ধু প্রশ্ন করে, একসাথে ঢুকলাম, আমাদের শরীরে যে কাপড় ছিল তা ঠিক আছে, তোমার শরীরে কাপড় পরিবর্তন হয়ে গেছে। আমরা গেলাম কই, তুমি গেলা কই, গাছ গেল কই। আমরা ঢুকছি গুহার ভিতরে, বাইরিয়া দেখি তেগি নাই, বাগানের গাছও নাই। এখন দেখছি আইতাছো, আইসি পরে দেখছি রাজকীয় পোশাক পরা আছে। এই রাজকীয় পোশাক পাইছো কই? বড় পীরের মুরিদ দেখো, আমি জানি কই গেছি, আমি নিজেই কইতারি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদম দি জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদম দি জমিনে। 5-7 হাত লম্বা একটা রান্দা ওখাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমার তুই আমার ফুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়ে কইতাছি, আমি তোমার ফুতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। ওই খাই বড় কইতাছে, আমার ভূত যে বাগানে ছিল, তোরা ওই বাগানে ঢুকছিলি, তোদেরকে দেখার পরে বই পাইয়া সর্পরূপ ধারণ কইরা জানরা বাঁচাইয়া যাইতেছিল, কিন্তু লাশ পর্যন্ত সর্পরূপ ধরার পরও বাঁচতে পারলো না, বাড়ি দিয়া মাইরা বালাইলি। সাপটা আমার সত্যি কজি, এইটাই আমার ভূত আছিল। সত্যরে কাইটালাম গুণের বদলি গুণ। মুড়ি দেখো উপায় নাই, এখন তো সাক্ষী প্রমাণ সঠিক হয়ে গেছে, তার পুত্রে যে মারছে এইটা তো ঠিক আছে। এখন খুনের বদলি গুণ, আমার এত কাইটা লাইব। কাটবার আগে আমি ডাক দিয়ে কইলাম, কাইটা লাও, অসুবিধা নাই, কাটবার আগে 5টা মিনিট সময় চাই। দৈত্যকে 5 মিনিট সময় কিনে নিবি। আমার একজন হুজুর আছে, হুজুরের সাথে এক নজর দেখা করব, করার পরে চলে আসব। মাইরা লাইলে কাইটা লাইলে দুঃখ থাকতো না। দৈত্যকে তোর হুজুরের নাম কি? মরি দেখো, আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কর, আরো আসতে কর। হুজুরের নামটা যখন কইছে, সঙ্গে সঙ্গে দৈত্যের হাত থেকে দাউটা জমিনে পড়ে গেছে।
পড়ার পরে আমার পুত্রের কাজ মারছ, অসুবিধা নাই, তাতে আমার মনে দুঃখ নাই, কিন্তু তোর সাথে যে আমি অসৎ আচরণ করছি, দুর্ব্যবহার করছি, এই কথা যেন বড় বীরে না জানে। যদি বড় ফিরে জানে দৈত্যর বংশ নিপাত কইরা ফেলাই। হুজুর কোন সভা এই নে রাজকীয় পোশাক আমি তরে দিয়া দিছি। মার্ডার কইরা পুত্রে মাইরা রাজকীয় পোশাক পাইছে, গাউসে পাকের নামে দুহাই দিয়া। হুজুর কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চায় না, জোরে বলি মারহাবা। বন্ধুরে শুধু তা নয়, গাউসে পাক এমন একজন ওলি, তামাম পৃথিবীর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সৃষ্টি থাকবে গাউসে পাকের অধীনে। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বিপদ দূর হবে। যেরকম সুবহানাল্লাহ। অতি পাবি না রে মাহবুবে মাওলা, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও পাবি না রে মাহবুবে মাওলা, পাবি না রে মাহবুবে মাওলা, ও সিলামিনে ও তুই পাবি না রে মাহবুবে মাওলা। রেজি বিবি নে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ পাবি না রে মাহবুবে মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে শুধু তা নয়, শুধু তা নয়, বিবি কোশামিরে কোন দিন জানে মইরা যান। আলেমগণ হুজুরগণ যার পীর নাই তার পীর বলে শয়তান, যার পীর নাই তার পীর কি শয়তান। চুরি ডাকাতি কইরা যত কিছু খাওয়াইছেন, বার আমরা নিতাম না, জীবতও নিত না, মরার পরে কবরে কেউ যাইত না। শয়তান থেকে বাঁচেন, গাউসে পাকের কাছে গিয়া মুড়ি দইয়া আসেন। ডাকাইতে আমার নেশার পেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুড়ি দিলে কইব চুরি ডাকাতি করতে পারবি না। আমি চুরি ডাকাতি ছাড়তামও পারতাম না, মুড়ি দো কইতাম না। বিবি আপনি যান, হুজুর যদি আপনারে চুরি করার পারমিশন দেয় তো চুরি করেন, না দিলে কইরেন না। কো যাইতে পারি একটাই শর্তে, চুরি করার পারমিশন পাইলে যাব, নতুবা না। এইবার ডাকাইত বাড়াইয়া বড় দুঃখা কো হুজুর আমি আইছি। বড় ফিরে কো কে তুমি? কো আমি 20 তালা 22 তালা ডাকাতি করি। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান না, আমি আপনার কাছে মুড়ি দইতে আইছি। এটা তো বালা খবর, বালা খবরের ভিতরে আছে আবার খারাপ খবর। এটা আবার কিতা? আমি চুরি, আমার বিবি কইছে যার পীর নাই তার পীর বলে শয়তান। মইরা গেলেও পাই নাই, বিবিও যাইতো না, জীবত যাইতো না কবরে, আমার একাই যাইতে হইব। যার পীর নাই তার পীর বলে শয়তান, তাই মুড়ি দইতে হইব। আমি আপনার কাছে মুড়ি দইতে আইছি। মুড়ি হইতে বাধা নাই বাজান, একটা শর্ত আমার আছে। বলি কি? আমি চুরি ডাকাতি করি, চুরি ডাকাতি করার পারমিশনটা যদি পাই মুড়ি দইতে কোনো অসুবিধা নাই। বড় ফিরে তুই মুরিদ হ, তোরে চুরি করার পারমিশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুরিদ কইরা চুরি করার পারমিশন দিল, দিয়া আমি যখন তোর কথা রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না? রাখবো। চুরি করতে যাইবি অসুবিধা নাই, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিতেছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। পড়বি নি? কোজি সুবহানাল্লাহ বলেন। বাড়ির গেলে বিবি জিজ্ঞেস করে গেছলেন নি? বলে জি। মুরিদ হইছেন নি? কোজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর আমারে চুরি করতে পারমিশন দিছে। হুজুর আপনারে চুরি করার পারমিশন দিল। হুজুর কি আপনারে কিছু দিল না? কো দিছে। তো কি দিছে? আজান হইলে আজান শুনলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি? কো 100 বার। দুইজনে একসাথে খায়া সন্ধ্যার সময় কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে?
চোরে কোন কই যাইতেছে চুরি করতে গিয়া রাজার গরু হামাইছে কার গরু আলমারি ভাঙছে সুকেশ ভাঙছে মিষ্টি ভাঙছে স্বর্ণরি টাকা পয়সা দিয়ে ফুটলা ভাঙছে কাপড় তীরে গাঠটি ভাঙছে বাইন্দা ঘর থেকে বাকির হবে এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে ডাকাত বেড়া কো হুজুর চুরি করার পারমিশন দিয়া মুরিদ কইরা বিদায় দিছে হুজুর তো আমারে কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে এখন তো আজান হয়ে গেছে যদি নামাজটা না পড়ি হায় খাই হুজুরের কথা অমান্য হলে বেয়াদবি হবে বেয়াদবি হইলে জীবন বিপলে এবার চুরির মাল গড়ে থইয়া বেড়া আজান দিতেছে আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে রানী ঘুম থেকে রাজারা জাগাইয়া শুনছনি বলি কি আমার ঘরে আল্লাহর ওলি আইছে কি আইছে ওলি আইছে রাজা কো সুর মন গড়ে ঢুকছে রাত্র প্রভাতের পথে সুরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার উদ্দেশ্যে হাই খাই এইবার চোরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার জন্য আজান দিতেছে রানী আইসা দেখে রাজা নামাজে আজান দিয়া নামাজে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে নামাজে রানী এক ওলি রাজা ও কসুর রানী এক ওলি রাজা কসুর রানী যত কথা কইবেন লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি সুরে কোন সুবহানাল্লাহ সুরের কাজ হলো চুরি কইরা বিদায় হওয়া সুরে কোনদিন চুরির মাল থইয়া আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি রাজা কসুর রানী এক ওলি এবার সালাম ফিরাইবার পরে রানী এক বাবা সত্য কইরা কইও মিছা কইও না তুমি সুর না ওলি সুরা বেড়া কমা সত্য কথা কইতে গেলে আমি ডাকাতিও করি কি করে রাজা কো বিশ্বাস হইছে নি রানী কো যত কথা কইবেন সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া বিদায় হয় সুরে কোনদিন চুরির মাল তইয়া আজান দিয়া নামাজ পড়ে না রাজা কো সুর রানী কো ওলি এবার সুরা বেড়ো কো সুর বিশ্বাস যখন করতেছে না সুরা বেড়া কো আম্মাজি যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া আইসি তোমার ঘরে চুরি করতে তুমি তার কাছে লোক প্রমাণ করাইব তিনজনে যাইতেছে আল্লাহ ডাক দিয়ে আব্দুল কাদির তোমার কাছে মুরিদ হইয়া চুরি করতে গিয়া ধরা খাইছে রাজা কসুর রানী কো ওলি তোমার মুরিদ কসুর তোমার কাছে আইতেছে প্রমাণ করাইতো লোকটা যে সুর তোমার কাছে আইলে তুমি কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি শুধু ওলি না তারে খেলাফত দিয়া রাজা রানী দুইজন দিও মুরিদ করাইয়া সুবহানাল্লাহ বলে তিনজনে গেছে সূরা বেড়া কো আব্বাজি আপনার কাছে চুরি করার পারমিশন লইয়া মুরিদ হয়েছে আপনি চুরি করার পারমিশন দিয়া বিদায় দিয়েছেন আপনি আমারে কইয়া দিয়েছেন আজানের টাইমে আজান দিয়া নামাজ পড়তে আমি চুরি কইরা মাল নিয়ে ঘর থেকে বাকির হব এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে যদি নামাজটা না পড়ি আজান দিয়া তো আপনার কথা অমান্য হবে আপনার কথা অমান্য হলে জীবন বিফলে যাবে আপনার কথা মানতে গিয়া চুরির মাল সামনে থইয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছি রানী কো আমি ওলি রাজা কসুর আমি কইছি আমিও সুর রানী মানে না আপনি কইয়া দেন গাউসে পাক ডাক মুরিদ রে আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি সুর মুরিদ হওয়ার পরে তুই কইয়া গেলি আল্লাহর ওলি শুধু ওলি না তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজন দিতাম কইছে মুরিদ করাইয়া
দুইটা চোখের পানি ছেড়ে ডাক করলাম কি সন্ধ্যা সমমুড়ি দইয়া শেষ রাতে ধরা খাইয়া পিরলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যদি একজন আল্লাহওয়ালার সহবতে থাকতাম না জানে জীবনের দাম কত। বিপদে পড়লে বাঁচাবে কে, উদ্ধার করবে কে? আপনারা চট্টগ্রাম গেছেননি? আমানত শাহর মাজারে গেছেননি? আমানত শাহর মাজারে গেছেননি? আমানত শাহ আল্লাহর ওলি কি করতো জানেননি? জজ করে জজ সাহেবের পিছে বাতাস করে, মাথার উপরে বাতাস করে। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ। একটা কেস দুইটা কেস নিয়ে হাজির হয়ে গেছে। এই মানুষটা ধনী, এই মানুষটা গরিব, পাশাপাশি বাড়ি। এই মানুষটা টাকা দিয়া এই মানুষটার বাড়িটা কাজাল দলিল বানাইছে। বানাইয়া ধনী মানুষটা জসরা বের করে দলিল হাজির কইরা কো এই মানুষটার এখন এই বাড়িটা ছাইরা দিত, এই বাড়িটা আমার, এই যে দলিল। জসাব কো তুমি দলিল বাড়ি ছাড়ো না কিরে, দখল দিয়া রাখছো কিরে? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছাইরা দিছে। উনারে কোন বাড়িটা ছেড়ে দিত, দাবি আর না করতো বলে কিরে এই বাড়ি উনার না, এই বাড়ি আমার। জজ সাহেব মুখের কথা মানি না, আমি আইনের লোক, আইনে বিচার করি। তোমার যে বাড়ি প্রমাণ কি, দলিল কি আছে? জি আছে। তো দলিল দাও। গরিব লোকটা দুইটা চোখের পানি ছেড়ে জজ সাহেব আমি দলিল দিব অরিজিনাল, ওনার দলিলটা হলো জাল, তবে সময় লাগবে 3 দিন। কই দিন? জোরে কর, কই দিন? জজ সাহেব কয় 3 দিন কিরে? আমার বাড়ি হইতে আসা যাওয়া করতে সময় লাগবে 3 দিন। এই 3 দিন সময় দিলে দলিল হাজির করব কোর্টে। জজ সাহেব কয় 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। হাকিম লরে, হুকুম লরে না, রায় বানাই লাইছে 10টা পর্যন্ত টাইম দিছি। 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে রায় পাবে, না পারলে রায় যে দিবে তে পেয়ে যাবে। এখন গরিব মানুষটা যাবে কই? 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব নয়। হঠাৎ করে মনে পড়লো যে এই মানুষটা জজ সাহেবের মাথার উপরে বাতাস দিল, এই মানুষটার কাছে গিয়া দেখি উনি যদি জজ সাহেব মানবে, ওনার কাছে কয়ানি 3 দিন সময় পাই। ওনার ঘরের দরজায় বসে বসে চোখের পানি দাবুক বাসাইয়া কাঁদতেছে, কাঁদতেছে। রাত্র ঘনিয়ে যাইতেছে, রাত্র শেষ পর্যায়ে চলে গেছে। 2:30 3টা বেজে গেছে, চোখের পানি দাবুক বাসাইয়া কাঁদতেছে। হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ কি আলাই ঘুম থেকে জাগ্রত হইয়া বাকিরে যাবে, ওযু করবে, নামাজ পড়বে। বাকির হইয়া দেখে লোকটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, বাবা রে এখানে কোন সময় আইলি? কেন তুই কাঁদতে শুরু করলি? 2টা কদমে ধরে কয়, আব্বাজি এই বাড়িটা একমাত্র আমার বুঝি। আমি দিন মজুরি কাম কইরা হাই জীবত্রী নিয়ে বেঁচে আছি। ধনী মানুষটা টাকার বলে জাল দলিল বানাইয়া বাড়িটা দখল দিতে চাই। উনি যদি নিয়ে যাই আমার উপায় হবে কি? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় বাস করব? হায়কায় 3 দিনের রাস্তা অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব হবে না। আপনার কাছে এসেছি, একটু সুযোগ লইয়া দিবেননি? আপনি যদি 10টা বাজে জজ সাহেব দলিল দাবি করে, আপনি বলবেন জজ সাহেব উনি গরিব মানুষ, ওনাকে 3 দিনের সময় দেন। সুবহানাল্লাহ বলে হায় খায় 3 দিনের সময় দেন। এই কথা আপনি কইলে জজ সাহেব মানবে? হযরতে আমানত শাহ এই কথা শোনার পরে তুমি আমার সাথে আসো। নিল, নিয়ে সেরা উযু বানাইলো, উযু বানাইয়ে নামাজ পড়ো, নামাজ পড়াইলো। নামাজের মাসলা হাতে নিতে বলল, যাই নামাজ হাতে নিল। নেওয়ার পরে নদীর পার চলো, নদীর পার নিল। নদীর পার নিয়ে নদীতে যাই নামাজটা বিছাইলো। সুবহানাল্লাহ বলেন। বিছাইয়া লোকটারে পানির উপরে যাই নামাজে দাঁড়া করাইলো। দাঁড়া করাইয়া ডাইন দিকে চাইবা না, বাম দিকেও না, সামনেও না, পিছও না, চোখটি বন্ধ রাখবা। কিছুক্ষণ পরে দেখবা চোখের সামনে একটা বাতি দেখা যা। যখন বাতিটা দেখবা তখন চোখ খুলবা। তারা করাইয়া দিছে
দাঁড়া করাইয়া দিছে, পানির উপরে কিস্তি বানাইছে নামাজের মাসালা। আল্লাহু আকবার বলেন। আপনার আগামী দিন নদীতে যান, পুষ্কুনিতে গিয়ে একটা যায় নামাজ বিচার, কি বাইসা থাকবো, কি করব, কি করব, তলে যাইব। কিন্তু আমানুষা রহমাতুল্লাহ কি আল্লাহ বিছাইয়া এই মাসলাটার উপরে দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া চোখটি বন্ধ করাইছে, বন্ধ করায় ডাইন দিকে চাইবি না বাম দিকে না, সামনেও না পিছেও না, চোখটি বন্ধ রাখবি। কিছুক্ষণ পরে দেখবি একটা বাতি দেখা যায়, এই বাতিটা দেখলে শক্তি জ্বলবি। কিছুক্ষণ পরে দেখে বাতি দেখা যা, এবার চক্ষুটি খুলে দেখে গো লোকটা 3 দিনের পথ অতিক্রম করে বাড়ির গাড়া গিয়ে হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। 3 দিনের পথ 72 ঘন্টা, 3 12 36 72 ঘন্টা, 72 ঘন্টার পথ মাত্র 1 ঘন্টা বানাইছে। আল্লাহর ওলি কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়, খুব মনোযোগ। আল্লাহ নিজে কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের পর 1 ঘন্টা বানাইছে, ছিল না বাংলার 2 পাতার মোল্লার বলে, ওলি আল্লাহ কারে বলে, তাদের জীবন বিফলে। খুব মনোযোগ। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে মোল্লা শিরিক বলে, বেদাত বলে। এই মোল্লারে সালাম দেওয়া যাবে না, ওদের পিছে নামাজ পড়া যাবে না, ওদেরকে দাওয়াত করে খাওয়া যাবে না, ওরা যে প্লেটে ভাত খাবে প্লেটে ভাত খাওয়া যাবে না, ওরা যে গ্লাসে পানি খাবে এই গ্লাসে পানি খাওয়া যাবে না, ওরা যে কাপে চা খাবে ওই কাপে চা খাওয়া যাবে না। ইমানের আঘাত হবে। খুব মনোযোগ। নামাজের মাসলাটা নদীর উপরে তৈয়া ঘরে ঢুকছে, আলমারি শোকেস থেকে দলিলগুলি বাকির করতেছে, কইরা বুগুলের তলে পড়তেছে। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয় আব্বাজি ফলাইয়া এতদিন গেছেন কই, কথা বলার সুযোগ নাই, বাড়িটা পাশের বাড়ির লোকটা নিয়ে যাইতেছে, আমি কিছুক্ষণ পড়াইতেছি, তোমরা টেনশন করো না। দলিলগুলা লইয়া আবার নদীর পড়াইছে, নামাজের মুস্তা নদীর বিছাইছে, আবার চক্ষু বন্ধ করছে, লোকে ওই গাড়ে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা 10টা বেজে গেছে, দলিল নিয়ে ধনী মানুষটা হাজির, গরিব মানুষটাও হাজির। ধনী লোকের হাতে দলিল, গরিব লোকের হাতে দলিল। জসাবকে দলিল আনছুনি, গরিব মানুষটা কজি দলিল দাও। দলিলটা যখন দিছে, জসাব তুমি চলে যাও, রাই তোমার দিতাম না। গরিব মানুষটা 10টার ভিতরে দলিল হাজির করতে আপনি বলছেন, আমি 10টার ভিতরে হাজির করছি, রায়টা কেন দিতেন না? জজ সাহেব তুমি মিথ্যা কথা কইছো, এই কারণে রায় পাইতা না। মিথ্যা বললাম কেমনে? গতকাল লজিকাইছি দলিল আসেনি, তুমি কইছো আছে, আমি কইছি দাও, 3 দিন সময় লাগবে, তোমার বাড়ি আইতে যাইতে 3 দিন সময় লাগবে। 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির করলা কি করে? গতকাল দলিলটি তোমার সাথে ছিল, তয়া তুমি মিছা কথা কইছো, আসল কথা না কইলে রায় দিতাম না। এবার গরিব মানুষটা চায় আমানস্যার দিকে, আমানস্যা ইশারা দেখো, আমার নাম কইও না, আমার নাম কইও না। শেষ পর্যায়ে এইভাবে পৌঁছে গেছে রে বাবা, না কইলে তো রায়রা দলিল লোকটারে দেলাইব। এবার 2টা চোখের পানি ছেড়ে ডাকতে খুব জোশ 3 দিনের ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দিল তোমার কোটে দলিল গুলি হাজির করাইয়া, তিনি তোমার পিছনে বাতাস দিতেছে। পাছন দিকে চাইয়া দেখে নাই মানুষ, উনি তো জিন জাতি না। হঠাৎ দৃশ্য, হঠাৎ অদৃশ্য। একটা মানুষের 4টা বডি, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কৌশল, একটা
স্টান্স, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে, একটা বডি নিয়ে আমানুর সাহেবের পিছনে বাতাস দিতেছে, আর 3টা বডি নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হায় খায় জজ সাহেবের 2টা চোখের পানি ছাইরা করলাম কি? 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া তোরে কঠিন বিপদ থেকে দিল বাঁচাইয়া। ওই মানুষটা আমার পিছে মাথার উপরে বাতাস দিছে, আমি চিনলাম না। বন্ধুরে, বন্ধুরে, ওলিদের সহবতে যাও, ওলিদের মাজারে যাও, মুর্শিদের হাতে হাত লাগাও, মুর্শিদের কাছে বায়াত হয়ে যাও। যেই দিন তুমি মুর্শিদের হয়েছ, ওই দিন তুমি নবীজির হয়েছ। যেই দিন তুমি নবীর হয়েছ, ওই দিন তুমি আল্লাহর হয়েছ। যেরকম সুবহানাল্লাহ। মইরা গেলে বেহেশতি, বাচ্চা থাকলে তুমি ধনী, আল্লাহর ওলি। মইরা গেলে বেহেশতি, বাচ্চা থাকলে ধনী, আল্লাহর ওলি। তোমার জন্য দুজকের আগুন হারাম, আল্লাহর বেহেশত ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, নবী আছে যেখানে আমরা আছি, মুর্শিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। শেষবারের মতন আসুন আবার জানাই আমার নবীকে সালাম ইয়া নবী। জন্মে জন্মে অপুরা আদিয়া আল্লাহ কোন জন্মের অপুরা আদিয়া কোরআনেতে শুইরা আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জন্মের উপর দিয়া পীড়িতের কাপ আর গরে মুর্শিদ হয়াছিয়া স্বামী। আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ। কোন জন্মের ওরা আদিয়া মুর্শিদ কোন জন্মের অপুর মাবুদ বড় বহুলা নূরে মুহাম্মদিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে রাত্র গভীরে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতে বরকতি কুদরতি দুয়ারে হাজির হয়ে গেছে। একদল খাত বাড়াইছে, মা আছে বাবা নাই। আরেক দল খাত বাড়াইছে, বাবা আছে গো মা নাই। আরেক দল খাত বাড়াইছে, মাও নাই গো আব্বাও নাই। সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষার জলি খাতি নিয়ে যখন কোনো বান্দার দরে ঘাট বানাই,
বান্দা বুঝে গো ভিক্ষুক কেন এসেছে, কি চাই। রাত্র গভীরে আমরা তোমার রহমতের দুয়ারে কেন হাত বাড়াইছি, তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল করো। মাগরিবের পর থেকে গভীর যদি পর্যন্ত আয়াতে কারিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিয়াস পাতিস জাতের জিকির কবুল করো। আগামী বছর মাহফিলে তাবারকের জন্য যে যেই নিয়তে মান্নত করলো, দান করলো, তাদের দানগুলি কবুল করো। দানে রেখা দিয়ে বেথার বেথি দুকুলের সাথে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কবুল করো। নবীজি রাহমাতুল্লাহ বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ রোলাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুবুল মুরাত্তাব শস্য পরিমাণ ইমান যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে কবুল করো। আল্লাহ আমাদের যারা যারা পীর মুর্শিদের রূবাকে কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মাতৃবংশে পিতৃবংশে বেরোস্তার শ্বশুর শাশুড়ির বংশধর এতিম হয়ে অন্ধকার কবরে, তাদের পক্ষে মাফ চাই জীবনের। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতে বরকত দাও, যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা বিমারে তুমি সাফায়ে কামনা নসিব করে দাও, অভাবের অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ বড় বহুল নূরে মুহাম্মদিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিল যারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে সাজাইলো, তাদের পক্ষ থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ অনেক ছেলে মেয়েরা বিদের বিরাজ্যে পড়ে আছে, আপনজন তো দেখে না। আল্লাহ গো প্রত্যেকটা বিদেশির জানমালের হেফাজত করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো, দুশমনের হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ যাদের সমস্যা আছে সমাধান করে দাও, অনেকের আকামার ব্যবস্থা নাই আকামার ব্যবস্থা করে দাও, অনেকে বিপদ আছে বিপদ দূর করে দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন যারা যাবে গো তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে দুশমনের হাত থেকে বাঁচাও, মুনাফিকের হাত থেকে বাঁচাও, মুশরিকের হাত থেকে বাঁচাও, জালেমের হাত থেকে বাঁচাও, ফাসিকের হাত থেকে বাঁচাও। আল্লাহ ওলি আল্লাহর পথে উম্মতে চলার তৌফিক দান করো। যে পথে তুমি খুশি তোমার বন্ধু খুশি ওই পথে চালাও, যে পথে তুমি নারাজ তোমার বন্ধু নারাজ ওই পথ থেকে আমরা বাঁচাও। রফিকালি দিবেন ৬০০০ আল্লাহ গো শেষ পর্যায়ে তাদানটা কবুল করো, আশা পূরণ করো, সমস্যার সমাধান। আমরা গুনাহগার মোলা ডাকে বারে, আমরা গুনাহগার মোলা ডাকে বারে, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার মোলা ডাকি বারে, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা বান্দির আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে এই বেহেশতের বাগানে মৌমাছির মতো বসে আছে গো আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত। পরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না, বেঈমানদের হাতে আমরা রে লাঞ্ছিত করিও না, মুনাফিকের হাতে লাঞ্ছিত করিও না, দুশমনের হাতে আমরা রে বেইজ্জতি করিও না আল্লাহ। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা দেখাইও, মদিনা রে
নসিবে যদি না হইবে ঘুমের ঘরে মদিনাওয়ালা তুমি দেখা দিও, জাহান্নামের আগুন তুমি হারাম বানাইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বেঁচে থাকবে যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়ায় কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।